নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের অনেক দিন ধরে বলেছিলাম যে করম পুজোর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে আমি চলে এসেছি, যেহেতু আজকে করম পুজো। তো এই যে দেখো, আমি মঞ্চে এখানে পৌঁছে গেছি। তো একটু পরেই যাওয়া হবে করম ঠাকুর আনতে, জঙ্গলে যাওয়া হবে। তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই মঞ্চ, এইখানে সেই করম পুজো হবে আর সবাই নাচছে কেমন দেখো। তো বন্ধুরা, সেই আদিবাসী ডাঙ্গুয়া করম পূজা। তো আদিবাসী সম্প্রদায় যে ভূমি শ্রেণীর মানুষ, তো ওদেরই করম পুজো হচ্ছে এখানে। তো সবাই বেরিয়ে পড়েছে, তো আরও আসবে কিছু জন, দিলে এখান থেকে বেরিয়ে যাবে ওরা। তো আমিও যাবো ওদের সঙ্গে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখন ধামসা, মাদল আর ঝুমকা, যেটা ওদের সব নিয়ে এখন পুজোর মণ্ডপে সবাই উপস্থিত হয়ে গেছে। আর মেয়েরা কত সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরে এসছে। আর বউরা দেখো মাথার উপরে মানে কি বলবো, কাঁসার ঘটি আর আম পাতা দেওয়া রয়েছে, ফুল টুল দিয়ে তারা কি সুন্দর মাথার উপর ব্যালেন্সের উপরে রেখে দেখো নাচ করছে, কত সুন্দর লাগছে। সত্যি বলার নেই। এরা এই আজকের যে দিনটা, এদের যে করম পুজোর দিনটা, এই দিনটার এরা সারা বছর অপেক্ষায় ছিল কবে আসবে। তো আজকে যেহেতু এই দিনটা পেয়েছে, তারা খুব আনন্দ মজা করছে। এইখান থেকে এই যে নাচ হচ্ছে, নাচ করে এখান থেকে বেরিয়ে যাওয়া হবে। আর এইখানে দেখো একজন দিদি এই যে একটা কুলোর মধ্যে নিয়ে নিয়েছে, এখানে টাঙ্গি রয়েছে আর তীর ধনুক, যেটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ভূমি শ্রেণীর মানুষের হাতিয়ার এটা। তো এই হাতিয়ার নিয়ে যেতে হবে ওখানটায়, যেখান থেকে করম ডালা নিয়ে আসা হবে, মানে করম ঠাকুর। তো এটাও পুজো হয়ে যাবে, এটাকেও পুজো করবে তারা। আর এইখানে সবাই দেখো বেরিয়ে পড়েছে, অনেকেই এখনো বেরোতে বাকি আছে। তো সবাই বেরোলে এখান থেকে যাওয়া হবে। আর ছেলেরা দেখো কি সুন্দর সাদা ধুতি আর সাদা গেঞ্জি পরেছে। আর এইখানে একজন দাদাকে দেখতে পাচ্ছ, চশমা লাগিয়ে দিয়েছে, আর মাথায় দেখো একটা পাক, কি সুন্দর পাক বেঁধেছে আর ঝুমকা বাজাচ্ছে। আর এইখানে ধামসা, মাদল আর তালে তালে নাচ হচ্ছে। মানে এত সুন্দর একটা দৃশ্য, সত্যি কি বলবো তোমাদের, না দেখলেই বুঝতে পারবে না। তো আমার তো খুব ভালো লাগে এগুলো কেন, গরু নাচের ভিডিও কেন, ধামসা মাদলের সুর একটা আলাদা, ধামসা মাদলের নাচ একটা আলাদা। আর এইখানে দেখো একটা ব্যানার নিয়ে আগে ওরা হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো এখানে সর্বজনীয় আদিবাসী করম পূজার একটা ব্যানার জাস্ট। আর দেখো মাথার উপরে কি সুন্দর ঘটগাড়ুগুলো নিয়েছে, মানে কাঁসার এগুলো। তো নাচতে নাচতে যাচ্ছে, আর রাস্তার উপর দিয়ে যাওয়া হচ্ছে। আর রোদ দেখো, এখন এই 4টে মতো বাজে, 3:30 4টে মতো বাজে। আর একে একে এখানে দেখো কি কিউট এই ছোট বাচ্চাগুলো, এরাও আজকে সত্যি। তো বন্ধুরা, আমরা এই যে মেন রাস্তা থেকে নেমে চলে এলাম, আর বাকিরা চলে যাবে ওইদিকে, ওখানে নাচ করবে, নাচ করে এখানে ফিরে আসবে আবার। ততক্ষণে আমরা এখান থেকে পুজো পার্বণ করে করমডালা নিয়ে আবার রাস্তায় উঠে যাব। তো সবাই আসছে নেমে দেখো। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই আমাদের খালপাড়ে, যেখানে এইখানে একবার তোমাদের ভিডিও দেখিয়েছিলাম, মাছ ধরা ভিডিও। তো এইখানটায় এসছি করম ঠাকুর নিতে। তো এই জঙ্গলের মধ্যে ঢুকতে হবে, তো কোথায় তোমাদের দেখাচ্ছি। তো সবাই নাচতে নাচতে ওখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ওরা যাবে ওখানে। আমাদের সেই ছক রয়েছে এখানে একটা, তো ওইখানে ওরা যাচ্ছে। আর যারা এখানে পুজো করবে, এখান থেকে ঠাকুর নিয়ে যাবে, তারা সবাই ধামসা মাদল নিয়ে আসছে। এদিকে এই যে মেয়েরা সব সেজে গুজে দেখো কত সুন্দর, খোপায় ফুল একদম, হাতে সব মানে পুজোর সরঞ্জাম সব নিয়ে এইখানে এসছে। এই যে এটা করম গাছ, মানে এই করম ঠাকুরকে আজকে এই ডাল নিয়ে যাওয়া হবে। তো এই দিয়ে পুজো হবে আজকে। তো বন্ধুরা, এটা খুব জঙ্গলের মধ্যে, খালপাড়ে একদম জঙ্গলের মধ্যে দেখো, চারিদিকে একদম জঙ্গল, লতা পাতা একদম। আর এই যে এখানে এটা হচ্ছে সেই করম গাছ। তো গাছটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, এটা খুব খুঁজলে রেয়ার, গ্রামে খুঁজলে রেয়ার, গ্রামে পাওয়া যায়, না হয় পাওয়া যায় না। তো এখানে সবাই এই যে চলে এসছে, আর এখানে পুজোর কাজ শুরু হয়েছে। এখান থেকে নিয়ে যাওয়া হবে, যে পুজো পার্বণ করে এখান থেকে নিয়ে যাওয়া হবে।
তো বন্ধুরা, আমি এটা সম্বন্ধে তেমন কিছু যদিও জানি না, তো একজন ভাইকে আমি জিজ্ঞেস করছি যে ভাই, এটা কি আগে এখানে কি সাফা করা হয়েছিল জায়গাটা, তাই তো? সাফা করে তারপরে এই যে গাছের ডালে একটা দড়ি বাঁধা রয়েছে দেখছি, তো এটা কি, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। তো এটা বরণ করা হয়েছে, বলছে যে এটা বরণ করে আমাদের এইভাবে পুজো পার্বণ করে এখান থেকে ডাল নিয়ে যাওয়া হবে। ব্যাস, এখান থেকে ডাল একটা কেটে নিয়ে যাওয়া হবে, ওটা পুজো হবে। পুজো দুটো নয়, দুটো যাবে। তো কেমন কি করছে বন্ধুরা, দেখা যাক। তো এখানে দেখো এই যে গোবর দিয়ে সুন্দর করে, তো বন্ধুরা গোবর দিয়ে দিচ্ছে দেখো সেই গাছের গোড়াটাতে। আর এই ছেলেগুলো দেখো কত সুন্দর, যেহেতু ওরা পুজো পার্বণ করে নিয়ে যাবে তাই ধুতি পরেছে আর নতুন গেঞ্জি, দেখো নতুন বস্ত্র পরে এসছে, কত সুন্দর লাগছে আজকে। আজকের দিনটা এমন একটা সুন্দর দিন, মানে এই দিনটাকে এরা সারা বছর অপেক্ষায় থাকে কবে আসবে আর কবে এইভাবে আনন্দ করবে। তো খুব সুন্দর একটা, আজকে তো তোমাদের মানে ভিডিওর মাধ্যমে কোনো ভয়েস দিতে পারিনি, কারণ না ধামসা মাদল এত জোর বাজছিল যে কোনো কথাই বলা যাচ্ছিল না। তো এখানে মুরব্বীরা ওদের বলে বলে দিচ্ছে যে কোথায় কি করতে হবে না করতে হবে। আর চারিদিকে দেখো কিরম জঙ্গল দেখো, আর এই যে জল ছিটিয়ে নিচ্ছে, সবাইকে ছিটিয়ে শুদ্ধ করা হচ্ছে এটা। হ্যাঁ, এইখানে যারা এসছে তাদেরকে শুদ্ধ করা হচ্ছে। আর ওইদিকে জাগরণ প্রদীপ, যেটা প্রদীপটা জ্বালানো হচ্ছে ওই দিকটাতে। এখানে মাদল একটা এসছে, বাকি ওইদিকে গেছে ওরা। তো এখান থেকে পুজো পার্বণ করে যখন নিয়ে যাওয়া হবে এই ডাল, গাছের ডাল, করম গাছের ডাল, তো তখন ওরা গ্রামের ওইখানটায় গেছে টার্নিং এ, ওখানে চকে ওখানে বাজাবে, মানে নাচবে, নাচ করতে করতে আসবে, দিলে এখান থেকে যাওয়া হবে। একটা মাদল এখানে বাজাচ্ছে, দেখো কত সুন্দর। ধামসা মাদলের সত্যি এত সুন্দর সুর, এত সুন্দর বাজনা, এত সুন্দর নাচ, না দেখলেই তোমরা বুঝতে পারবে না। লাগিয়ে এই জায়গাটাকে পুজো পার্বণ করা হচ্ছে এই জায়গাটায়, গাছের তলায়। তো বন্ধুরা, সেই জাগরণ প্রদীপটা দেখো, প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে, ধূপও জ্বালানো হয়ে গেছে। এখন সিঁদুর থেকে সিঁদুর বার করে পুজো করবে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাঙ্গি, মানে তোমরা কি বলো না টাঙ্গি, এটা সবাই জানে। তো এটা পুজোতে লাগে, যেহেতু ওদের মানে ভূমুজ সম্প্রদায় যে মানুষদের, ওদের হাতিয়ার এটা, ঠিক আছে? তো এই হাতিয়ার পুজোর কাজে লাগে, এই পুজোর কাজে লাগে এটা। তো এটাকেও পুজো করে নিচ্ছে। আরো এখানে দেখতে পাচ্ছ তীর ধনুক, ওদের যেটা হাতিয়ার এইখানে, তো হাতিয়ারগুলো এইখানে মানে এগুলো নিয়ে আসতে হয়, জাস্ট এই পুজোতে লাগে তীর ধনুক। আর এইখানে দেখো টাঙ্গি, আর ওখানে মানে পুজোর যে প্রসাদ, তো ওইটা রয়েছে। ডাল নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা, এই ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য যে গানগুলো গাইছে, গানগুলো শোনো।
তো বন্ধুরা, এই যে করম গাছের ডাল, যেটা কইম গাছ, অনেকে বলে কইম গাছ, তো এটা সেই করম বলা হয়। তো ওরই ডাল নিয়ে যাওয়া হবে। তো কাটার জন্য এই যে সবাই প্রস্তুতি নিচ্ছে, পুজো পার্বণ হয়ে গেছে এখন। তো বন্ধুরা, এটা করম গাছ, মানে এরা করম বলে। তো এই গাছটা হচ্ছে কইম গাছ, জাস্ট এটা কইম গাছ। আর এই ডাল কেটে নিয়ে যাবে। তো এদের যদি নিয়ম নিষ্ঠা ঠিকঠাক মানে ভাবে নিয়ম নিষ্ঠা করে পুজো হয়, মানে নিয়ম নিষ্ঠা যদি কোনো ভুল ত্রুটি না থাকে, তাহলে এই পাতাগুলো যেমন নিয়ে যাচ্ছে ওইরকম টাটকাই থাকবে। আর যদি নিয়ম নিষ্ঠা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে এই পাতাগুলো কালকে সকালে নাকি এগুলো ঝিমিয়ে যাবে, পাতাগুলো এইভাবে টাটকা সতেজ থাকবে না। তো এই ডাল কেটে নিয়ে যাওয়া হবে এখন। তো বন্ধুরা, পুজো যেহেতু হয়ে গেছে, আর এটা সবাইকে সিঁদুর দিচ্ছে। আর এখানে এদের প্রসাদ, যেটা এই যে এই প্রসাদটা দেখি, এই যে প্রসাদ, এটা জলের প্রসাদ। তো সবাই এই যে বাটিতে করে সিঁদুর, এই যে দেখো প্রসাদ খাচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আদিবাসী সমাজের, মানে এটা ভূমিজ সমাজ, আদিবাসী সম্প্রদায় ভূমিজ সমাজ যেটা, তাই তো আমার ঠাকুর। হ্যাঁ, এটা ঠাকুরের প্রসাদ। এবারে প্রসাদ সবাই খাচ্ছে, রসি, এটা যেটা বলে হাঁড়িয়ার রসি, সবাই খায় এটা সবাই খায় পুজোতে আসলে। হ্যাঁ, ব্যাস। তো সবাই এসে এই যে প্রসাদ খেয়ে নিচ্ছে। মিষ্টান্ন মানে যেটা অন্য ইয়ে হয়েছে, চিড়াভোগ, তাই তো? হ্যাঁ, কলা টলা দিয়ে চিড়াভোগ হয়েছে সবার জন্য, এটা বাস। এটা 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 কি হচ্ছে? তো ব্রাহ্মণ জল আনতে যাচ্ছে। আর এদিকে এই যে প্রসাদ দিচ্ছে সবাইকে, চিড়া প্রসাদ। এটা ওটা চিড়া প্রসাদ, তো চিড়া প্রসাদ। ওইদিকে ব্রাহ্মণ ঠাকুর জল নিয়ে গেল। তো বন্ধুরা, ওই হাতিয়ার দিয়ে টাঙ্গি যেটা বলি, তো ওটা পুজো হয়ে গেল। এই যে ধরো, এই ডালটা এই যে কেটে ধরো। নিয়ম নিষ্ঠা করে যে ডালটা কেটে নিল, ওইটা নিয়ে যাওয়া হবে। দুটো ডাল নিয়ে যাওয়া হবে। এই যে কাটা হচ্ছে, দেখো ওই অস্ত্র দিয়ে, টাঙ্গি দিয়ে। নিয়ম নিষ্ঠার ব্যাপার রয়েছে এগুলো। তো বন্ধুরা, তাদের করম ডালা নেওয়া হয়ে গেছে। তো পার্ট 2-তে তোমাদের তাদের কিভাবে করম পুজো হয় না হয় সব কিছু তোমাদের পার্ট 2-তে তুলে ধরবো, কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো ততক্ষণে তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।